বন্ধুরা, আবার একটা রেসিপি নতুন চলে এলাম তোমাদের মাঝে। তো এটাকে এটা একটা কড়াইয়ে তেল চাপানো, এটা একটা কড়াইয়ে তেল চাপানো, কি হবে সেটা তো জানতে হবে। তোমাদের খুব আগ্রহ হয়েছে, বলো বন্ধুরা যে কী রান্না করবে, কী রেসিপি বানাবে দেখি। তো প্রথমেই দেখা, এই দেখো বেগুন ভাজা, বেগুন এটা রেসিপি হবে। আর এটা পটল আলু টমেটো দিয়ে একটা রেসিপি হবে, বুঝতে পেরেছো? তো চলো প্রথমেই দিই পটলটা। এটা তেল গরম হয়ে গেছে, পটলটাকে একটু ভেজে নিই, বুঝেছো বন্ধুরা? তো পটলটাকে দিয়ে দিলাম। পটলটা একটু নাড়িয়ে করে হাতে হাতে বন্ধ থাকবে। তো ওদিকে ওই চলো এবার বেগুন ভাজাটা ওখানেও দিয়েছি। চলো দিয়ে করে তো চলো বন্ধুরা, আমার পটল ভাজা হয়ে গেছে, এদিকে বেগুন ভাজাও হয়ে এসছে। তো এখানে দেখো, দারচিনি, দেখো তেজপাতা, দেখতে পাচ্ছ? তো এই দেখো টমেটো কাটা আছে, দিয়ে দিচ্ছি। বেগুন ভাজাও, বেগুন বেশি দিয়ে রয়েছে, তো অফ করে দিলাম। বুঝতে পেরেছি বেগুন করে চলো। তো এর মধ্যে তোমার এর মধ্যে দেবো আমি নুন, স্বাদের মতো নুন দিলাম। এরপর দেবো হলুদ দিলাম। এরপর দিলাম একটু লঙ্কা দিলাম। এরপর দিলাম একটু জিরে, ব্যাস হয়ে দিলাম। তো একটু জল দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ আলুটা এতটা না নাড়লেও, আলু তো সেদ্ধও খাওয়া যায়, বলে তো বন্ধুরা, কি পটলটা না নাড়লেও অসুবিধা আছে। তার জন্য আমি আলু টমেটো বেশি নাড়লাম না, একটুখানি দিয়ে আমি তোমার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ, আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর নুন। এটা দিয়ে আমি এখন দিয়ে দিলাম। এটা এর ওপরে আমি পটল দিয়ে চাপা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, দেখো আমার কষা হয়ে গেছে। তো মানে জল দিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, তো আমার রেসিপি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।